চলো আজ একসাথে গিয়ে মায়ের দর্শন করে আসা যাক। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা বং টুইন। তো আজ হচ্ছে আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন, আর আজ আমরা যাব মায়ের কাছে পুজো দিতে। তাই সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর আজকে মাসিরা সবাই রেড কালারের শাড়ি পরেছে, সেই সাথে এই বদমাসটাকেও রেড কালারের একটা জামা পরানো হয়েছে। প্রথমেই আমরা এসেছিলাম পুজো দেওয়ার জন্য সব প্রসাদগুলো নিতে, আর আজকে সঞ্চিতা মাকে এই দুটো শাড়ি দেবে। মালা, শাড়ি, প্রসাদ সব একটা ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমরা চললাম মায়ের মন্দিরে। আমরা যেহেতু একটু সকালেই মন্দিরে গিয়েছিলাম, তাই ভিড় অনেকটা কম ছিল, যার জন্য আমাদের বেশি লাইন দিতে হয়নি, 2-3 মিনিটই লাইনে দাঁড়াতে হয়েছিল। দেন মায়ের মন্দিরের সামনে পুষ্পাঞ্জলি দিয়ে ফাইনালি আমরা ঢুকি মায়ের মন্দিরে। মন্দিরে ঢোকা মাত্রই মায়ের পায়ে আলতা দিয়ে আমরা মায়ের দর্শন করি। তারাপীঠে যে আমরা প্রথমবার এসেছি তা নয়, আগে আমরা বছরে 4 থেকে 5 বার আসতাম মায়ের কাছে। তবে এখন আমাদের পড়াশোনার চাপে আর সবার কাজের জন্য বছরে 4-5 বার তো আসতে পারি না, তবে একবার হলেও আমরা তারাপীঠে এসে অবশ্যই ঘুরে যাই। যাই হোক, মায়ের খুব সুন্দরভাবে দর্শন করে আমরা চলে আসি মন্দিরের বাইরে, আর আমাদের মুখের হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা খুশি ছিলাম মায়ের দর্শন করে। আর একটু পরেই যেহেতু আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাব, তাই রুমে এসে সবাই মিলে ব্যাগ গোছাচ্ছিলাম, আর মাসিরা সবাই আমাদের রুমে এসে ইয়ার্কি মারছিল। আর তারাপীঠ থেকে বেরিয়ে আমরা যাব শান্তিনিকেতন, দেন ওখান থেকে সোজা ঘর। মানে আজ হচ্ছে আমাদের ট্যুরের লাস্ট দিন। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে নিই শান্তিনিকেতন যাওয়ার জন্য। আর এই বদমাসটা যে সঞ্চিতার প্রতি এত আদর দেখছো, শুধুমাত্র আইসক্রিম খাওয়ার জন্য নইলেও এক ফোঁটাও কাউকে আদর করে না। যাই হোক, শান্তিনিকেতনে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গেছিল, আর আমরা যেহেতু আগের বছরই এসে শান্তিনিকেতন ঘুরে গেছি, তাই আমরা এবছর আর সাইট সিন গুলো করতে গেলাম না। বাসে বাকি যারা দেখেনি তারা গেছিল, আর আমাদের খিদে পেয়ে যাওয়ায় আমরা গেছিলাম মোমো খেতে। আমরা ভেবেছিলাম মোমো খেয়ে দিয়ে এর সামনে একটা মার্কেট আছে, ওইখানেই যাব কয়েকটা কুর্তি কেনার জন্য। তাই মোমো আর আইসক্রিম খেয়েই আমরা সোজা চলে যাই ওই মার্কেটটাতে। এখানে সঙ্গীতা যে শেকটা নিয়েছিল ওটা খেতে ভীষণ বাজে ছিল, যেটা ওর রিয়াকশন দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, প্রথমে আমরা এই দোকানটাতে এসেছিলাম, এখানের এই কুর্তিগুলো বেশ ভালো লাগছিল আমাদের, তাই আমরা নিজেদের জন্য একটা করে এই কুর্তি নিয়েছিলাম। আর আমরা সুপর্ণার জন্য একটা গিফট নিয়ে নিয়েছিলাম, তবে শিবির জন্য যেহেতু কিছুই নেওয়া হয়নি, তাই ওর জন্য এই শর্ট কুর্তিগুলো নিয়েছিলাম একটা। ওখানে ছেলেদের পাঞ্জাবির কালেকশন গুলো ভালো ছিল, আমরা পাপার জন্য, মেশোদের জন্য কয়েকটা পাঞ্জাবিও নিয়েছিলাম। আর এই যে কুর্তিগুলো দেখছো, এইগুলো আমরা সবাই একটা করে নিয়েছিলাম। ওখান থেকে যা কিছু নেওয়ার ছিল সবকিছু নিয়ে আমরা বাইরে এসে একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।